না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয় অসহায় তাই এত দূরে রয় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আনসারী মহিলা আল্লাহর নবী যখন জিহাদের জন্য যখন সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করলেন যুদ্ধে যেতে হবে এবার আল্লাহর নবীর একজন মহিলা সাহাবিয়া চিন্তা করলেন আমার তো যুদ্ধে পাঠানোর মতো কেউ নাই আমার সন্তান নাই আমার বাবা নাই আমার স্বামীও তো নাই কিন্তু আমার তামান্না হলো আল্লাহ তাআলার দরবারে শহীদের মা হয়ে ময়দানে মাশারে উঠতে চাই জোরে কোন আল্লাহু আকবার কিন্তু এটা কেমনে পূরণ হবে এবার আল্লাহর বান্দি যখন নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে উঠতে চাই শহীদের মার মর্যাদা কেমন শহীদের সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেয় ঋণ ছাড়া জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ শহীদের মা হয়ে যদি কোনো বান্দা উঠতে পারে শহীদের মা হয়ে যদি কোনো বান্দা উঠতে পারে আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাতের মেহমান বানায় দিবে সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দী আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে শহীদের মা করে হাসরের ময়দানে উঠায় কিন্তু তার কোনো শহীদ হওয়ার মতো কোনো সন্তান নাই একজন সন্তান আছে বয়স মাত্র 6 বছর এই 6 বছরের শিশু মার এই আবেগ ভরা মুনাজাত শুনে মাকে বলে মা তুমি হাত নামাও তোমার এই দোয়া তোমার এই মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে জোরে বলুন আল্লাহু আকবার 6 বছরের সন্তান মাকে বলে মা তুমি হাত নামাও আমি 6 বছরের বাচ্চা হলে কি হবে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই পয়গম্বরের কাছে তুমি আমাকে নিয়ে যাও আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে তোমাকে হাসরের ময়দানে শহীদের মার মর্যাদা দিতে চাই আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আমার দিন কায়েমের জন্য জান যত দূরের কথা আজকে তো আমাদেরকে যদি নামাজের জন্য ডাকা হয় তাহলে আমরা আসি না ওয়াজ মাহফিলের জন্য যদি আমাদেরকে ডাকা হয় তাহলেও আমরা আসতে পারি না কি বলেন ঠিক না বেঠিক আরো জোরে গান আরো জোরে বলুন ঠিক না বেঠিক এই এলাকায় আর লোকজন কি নাই কি বলেন আছে না নাই কিন্তু সবার ভাগ্যে সবাই আজকে এখানে আসতে পারবে না কেন
শয়তান এখানে অনেককে আসতে দিবে না। চিন্তা করবে যদি এখানে আসে, আজকে তো বান্দা আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে যখন তওবা করবে তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা শয়তান চায় না, কি বলেন ঠিক না? এজন্য আমরা চাই না শয়তান খুশি হয়ে যাক, আমরা চাই আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, জোরে করে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 6 বছরের বাচ্চা আল্লাহ নবী দেখেন কেমন আশিক ছিল, কেমন ভালোবাসা ছিল। ও বাবা, আমাদের মধ্যে তো নবীর মোহাব্বত নাই, ভালোবাসা নাই, কি বলেন ঠিক না বেঠিক? অথচ নবীর ভালোবাসা একজন বান্দা বান্দির জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে, কি বলেন ঠিক না? মদিনার ভালোবাসা একজন বান্দার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। এজন্য নবীজির সাহাবীরা নবীর মুহাব্বত, মদিনার মুহাব্বত তারা জীবনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস বানিয়েছিল। কারণ তারা চিন্তা করছে আসরের ময়দানে যদি কোনো আমল কবুল না হয়, আল্লাহ তাআলা নবীর মুহাব্বত যদি অন্তরে পাওয়া যায়, মদিনার মুহাব্বত যদি অন্তরে পাওয়া যায়, মদিনায় যদি আমার কবর হয়ে যায়, এই মদিনা থেকে আল্লাহ নবীর সাথে আমি হাসরের ময়দানে উঠতে চাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। মদিনা, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মদিনা যাওয়ার নিয়ত কার কার আছে? হাত উঠে করে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তোমার বন্ধুর রওজার জন্য কবুল করে নাও, জোরে বলুন আমিন। বাস্তবে না হলেও স্বপ্ন যুগে হলেও তোমার নবীর সাথে আমাদের জিয়ারত নসিব করায় দিও, আরো জোরে বলুন আমিন। হাত নামান। আমার ভাইরা, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, 6 বছরের বাচ্চা মাকে বলে, মা নবীজির দরবারে আমাকে নিয়ে যাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। সন্তানের মা সন্তানের এই আবেগ দেখিয়া আল্লাহ নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানকে আপনার কাছে নিয়ে আসছি। আপনি যুদ্ধের ময়দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করেছেন, আমার এই সন্তানকে আপনি জিহাদে নিয়ে যান, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে মহিলা, তোমার এই সন্তান বয়স মাত্র 6 বছর, এই সন্তানকে দিয়ে তো জিহাদের ময়দানে কোনো কাজ করা যাবে না, তোমার এই সন্তানকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না। এবার যখন আল্লাহ বান্দি বিমুখ হইয়া যখন ফিরে আসতেছিল, এমন সময় ওই 6 বছরের সন্তান বলে, মা আমি পয়গম্বরের সাথে কথা বলতে চাই, আল্লাহ নবীর সাথে আপনি আমাকে একটু কথা বলার সুযোগ করে দেন। কি বলবা? এবার পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনার সাথে কথা বলতে চায়, আপনি একটু পারমিশন দিয়ে দেন। আল্লাহ নবীর ইজাজত নিয়ে যখন সন্তান কথা বলা শুরু করলেন, এবার 6 বছরের শিশু সন্তান আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের কাছে আহ্বান করেছেন, যুদ্ধের আহ্বান করেছেন, যদিও আমার 6 বছর, কিন্তু আমি জিহাদের জন্য প্রস্তুত আছি। আমার মা জিহাদের ময়দানে আমাকে দিতে চায় এবং আমিও যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়ে আসরের ময়দানে আমার মাকে শহীদের মার মর্যাদা দিতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন, না না, তোমাকে পারমিশন দেওয়া যাবে না। এবার ছোট্ট বাচ্চা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলায় রান্না শুরু করে দেয়, আগে বড় লাকড়িগুলো দেয় না, আগে ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে গান।
আগে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায়। আমার মাকে দেখেছি যখন আগুন ধরে যায় এরপরে বড় লাকড়ি গুলো দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে আবু বকরের মাধ্যমে যুদ্ধের আগুন আপনি জ্বালাবেন না, উসমানের মাধ্যমে জ্বালাবেন না, ওমরের মাধ্যমে জ্বালাবেন না, আপনার বড় বড় সাহাবীদের মাধ্যমে আপনি যুদ্ধের আগুন জ্বালাবেন না ইয়া রাসূলুল্লাহ। যদিও আমি ছোট, আমাকে আমার মাধ্যমে জিহাদের আগুনটা আপনি ধরায় দিবে, আমি শহীদ হয়ে যাব, হাসরের ময়দানে আমার মার আশা পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবেগ দেখিয়া অপেক্ষা করতেছিল। এই যুবক আল্লাহর জন্য এত পাগল, আল্লাহ নবীর জন্য এত পাগল, আল্লাহ তাআলা ওহী নাজিল করে আল্লাহ নবীর কাছে ওহী পাঠায় দিয়ে আল্লাহ তাআলা খবর জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যেই মহিলা সাহাবী আসছে আল্লাহ তাআলা তার মনের আশা পূর্ণ করে দিয়েছে। তার যে দিলের মধ্যে তামান্না, এই তামান্না আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। হাসরের ময়দানে ওই মহিলাকে শহীদের মার মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহর মুহাব্বত, নবীজির মুহাব্বত আমাদের দিলের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরো জোরে গান আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলার মুহাব্বত কেমনে বাড়বে এই আলোচনা শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীম